বন্ধুগণ, আমি বলেছিলাম না যে তারেক রহমান ভারতের সাথে এবং আওয়ামী লীগের সাথে আপোষ করে বাংলাদেশে ঢুকেছে? কথাটা কি আজকে তার প্রেস সেক্রেটারি যিনি যে বলল, সেটা কি বুঝতে পারছেন আপনার কথাটা? এই দেখেন, আপেল খাচ্ছি জার্মানির, আর কথাটা বলতেছি। কথা হচ্ছে যে বঙ্গবন্ধু বলেছিলেন না, পাকিস্তানের তৎকালীন সরকারের উদ্দেশ্যে, বন্ধু রিয়েলিটি মেনে নাও, বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনাও রিয়েলিটি মেনে নিয়েছে, মেনে নিয়ে ভারতের সাথে আপোষ করে তারেক রহমানকে বাংলাদেশে ঢুকতে দিয়েছে। এই মুহূর্তে নাই মামার চেয়ে কানা মামা ভালো। অতএব সমস্ত দলের চেয়ে বিএনপি ভালো। বিএনপি পারবে স্বাধীনতা বিরোধীর হাত থেকে, এই স্বাধীনতা চক্র বিরোধীরা আছে, তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে, একটা শান্তি শৃঙ্খলা একটা বাংলাদেশ তৈরি করতে। অতএব চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে, আগামীর প্রধানমন্ত্রী হচ্ছে তারেক রহমান, আর এই কারণে ভারতের রাষ্ট্রদূত আজকে ওনার সাথে দেখা করেছেন, নরেন্দ্র মোদীর চিঠি পৌঁছায় দিয়ে দিয়েছেন, এবং ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। অতএব আগামীর ভাবি প্রধানমন্ত্রী হচ্ছে তারেক রহমান। আর তারেক রহমান কি বলছে যে সে আর হিংসুটে বা হিংসার রাজনীতি করতে চান না, প্রতিহিংসার রাজনীতি করতে চান না। সব ঠিকঠাক হয়ে গেছে তলে তলে। তোমরা যারা পাকিস্তানের আর্মির পক্ষের লোক না, সরকারের পক্ষের, পাকিস্তানপন্থী, অতএব তারা শুনে রাখো, তোমাদের কপালে সরকারের ক্ষমতা, বাংলাদেশ সরকারের ক্ষমতা নেওয়া বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সেই সম্ভাবনা একেবারেই নেই। ঠিক আছে, আর জাতীয় সরকার প্রশ্নই আসে না, এটা তারেক রহমান কখনোই মানবে না। তো ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।